মধ্যপ্রাচ্যের উত্তাল রণাঙ্গনে আবারও এক নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। ইরানের অস্ত্র ভাণ্ডারের অন্যতম ভয়ঙ্কর হাতিয়ার খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা মহলে এখন চলছে গভীর উদ্বেগ। ওয়াশিংটন পোস্ট বা ওয়াল স্ট্রিট জার্নালের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা তথ্য বলছে, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যুহকে পুরোপুরি বিভ্রান্ত করতে এক অভিনব কৌশল নিয়েছে তেহরান। স্মরণ করা যেতে পারে ঐতিহাসিক সেই খাইবার যুদ্ধের কথা, যা জয় করেছিল মুসলিম বাহিনী। ঠিক তেমনি এই ক্ষেপণাস্ত্রটির নামকরণও করা হয়েছে সেই বিজয়ের স্মরণে। সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং লক্ষ্যভেদে নিখুঁত এই অস্ত্রের পাল্লা অন্তত ৯০০ মাইল। চলমান সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা প্রমাণ করে দিচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে কৌশল বদলাতে তারা কতটা পারদর্শী। যুদ্ধের ময়দানে টিকে থাকতে তেহরান এখন নিত্য নতুন রণকৌশলের আশ্রয় নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উড্ডয়নের নানা রকম পথ, গতি এবং রণকৌশলের অদ্ভুত মিশ্রণ ঘটিয়ে হামলা চালাচ্ছে ইরান। যেখানে তাদের আগের ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো, সেখানে খাইবার শেকানকে আগে থেকেই জ্বালানি পূর্ণ করে দ্রুত ট্রাক বা লঞ্চারে তুলে ছুড়ে মারা সম্ভব। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ক্ষেপণাস্ত্রের আধুনিক সংস্করণগুলোর কার্যকারিতা। উড্ডয়নের চূড়ান্ত ধাপে এর বিস্ফোরক ভর্তি ওয়ারহেড মূল কাঠামো থেকে আলাদা হয়ে যায়। এরপর ঘণ্টায় ৬,০০০ মাইল বেগে ছুটে যাওয়ার সময়ও এটি অনায়াসে নিজের দিক বা ট্র্যাজেক্টরি পরিবর্তন করতে পারে। রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যুহ ভেদ করার ক্ষেত্রে এটি এক অনন্য প্রযুক্তি। যুদ্ধের শুরু থেকেই মার্কিন ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারগুলো বারবার ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেন্টকমের সাবেক প্রধান জেনারেল জোসেফ ভোটেল ঠিকই বলেছেন যে ইরান চারপাশের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং মার্কিন সেনাদের ঘায়েল করার নতুন নতুন পথ বের করছে। স্যাটেলাইট নিয়ন্ত্রিত এই খাইবার শেকানের পাশাপাশি একই লক্ষ্যবস্তুতে হাই স্পিড অ্যাটাক ড্রোন ও কম আধুনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে ২,০০০-এর মতো খাইবার শেকান ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। স্বাধীন বিশ্লেষকদের ধারণা, ভূগর্ভস্থ গোপন আস্তানায় যন্ত্রাংশ জোড়া লাগিয়ে তারা এর সংখ্যা আরও বাড়িয়ে নিয়েছে। কারণ এটি তৈরিতে খরচ যেমন কম, তেমনি যে কোনো লঞ্চিং সিস্টেম থেকেই এটি দেদারসে ব্যবহার করা যায়। ইসরায়েলের দাবি, তাদের দিকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করেছে। তবে পাল্টা জবাবে ইরানের দাবি, খাইবার শেকান ব্যবহার করে তারা নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরেও আঘাত এনেছে। সবচেয়ে বড় কথা হলো, আমেরিকা ও ইসরায়েল একটি ইন্টারসেপ্টরের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করলেও ইরানের এই ক্ষেপণাস্ত্রটি তুলনামূলকভাবে অত্যন্ত সাশ্রয়ী। যুদ্ধের প্রতিটি দিনই ইরান নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে এবং শত্রুর চোখ ফাঁকি দেওয়ার কৌশল নিখুঁত করে তুলছে। ক্ষেপণাস্ত্রের প্রতিটি সফল বা ব্যর্থ প্রয়োগ থেকে শিক্ষা নিয়ে তারা তাদের সামরিক শক্তিকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তুলছে।